কম অথবা বেশি। আর এখানে আল্লাহ তাআলা যে ভূমিকম্পের তথ্য দিলেন সেটা রিক্টার স্কেলে 8 মাত্রা নয়, 9 মাত্রা নয়, 10 মাত্রা নয়, মাত্রা পরিমাপ করে যেই যন্ত্র, এই যন্ত্রের মধ্যেও ধরা যাবে না, ওই যন্ত্র শেষ হয়ে যাবে, এমন একটা ভূমিকম্প হবে। নাউজুবিল্লাহি মিন জালিক। এই ভূমিকম্পের কারণে সব কিছু কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আপনারা কখনো চিন্তা করেছেন কিনা, এই ধরেন আমরা আশকোন এলাকায় থাকি, আল্লাহ না করুন 8 মাত্রার 7 মাত্রার ভূমিকম্প যদি কখনো ঢাকায় আঘাত আনে, আমাদের এই জীবন স্বাভাবিক থাকবে? আপনি মনে করতে পারেন যে আমি নোয়াখালীর মানুষ, নোয়াখালীর দিকে চলে যাব ভূমিকম্পের আঘাত থেকে বাঁচার জন্য, কিন্তু আমি যাইতে পারবো? আর আটকা পড়ে যেতে হবে। বিল্ডিংগুলো সব রাস্তার উপরে যখন পড়ে যাবে, সামান্য এই যে একটা রানা প্লাজা ধসে পড়ছিল কত সালে যেন, 2013 সালে, একটা বিল্ডিং, তাও বিশাল বিল্ডিং নয়, মাত্র 6 তলা না 8 তলা, কয় তলা ছিল যেন এটা, 8 তলা একটা বিল্ডিং ধসে পড়ছে। এতে বাংলাদেশিরা যেন কিয়ামত দেখেছে। কথা বলুন ঠিক না? মানুষের লাশ, আহত মানুষের আহাজারি, আমরা গিয়েছিলাম, চোখের পানি ছেড়ে দিতে বাধ্য হয়েছি। লাশের পরে লাশ সেই এনাম মেডিকেলের সামনে এখনো যেন দৃশ্যে ভাসে। কয়টা বিল্ডিং ধসে পড়ছে? মাত্র একটা। আমার বন্ধুগণ, সেখানে একটা দুইটা নয়, হাজার হাজার নয়, যত বিল্ডিং আছে যখন ধসে পড়বে অবস্থাটা কেমন হয়ে যাবে। ও আল্লাহ, এই জাতীয় বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কিন্তু মানুষ যখন বেশি বাড়াবাড়ি করবে, অন্যায় করবে, মিথ্যা নাফরমানির সাথে যখন মানুষ নিজেকে একাকার করে ফেলবে, আলেমদের কথা শুনবে না, কোরআন হাদিসের কথা শুনবে না, তখন ভূমিকম্পের মতো গজব আসে না? নাই? এই গজব দিবেন আল্লাহ না করুন। সেই গজব যদি কখনো বাংলাদেশে আসে, অবস্থা ভয়াবহ হয়ে যাবে। 200-500 বিল্ডিং যদি পড়ে যায়, চিন্তা করুন তো অবস্থা কেমন হবে। একটার কারণে যদি এমন হয়, তাহলে হাজারটা হলে করে কত ভয়াবহ হয়ে যেতে পারে। আমার বন্ধুগণ, সেই ভয়াবহতার বিষয়টাকে আল্লাহ তাআলা তুলে ধরে 2 নম্বর আয়াতে বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ওই প্রচন্ড ভূমিকম্প যখন হবে, জমিনের মধ্য থেকে সবগুলো বোঝা বের হয়ে আসবে। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভূমিকম্প যে হবে, এটার আলামত প্রমাণ আছে না নাই? গত কয়েকদিন আগের তথ্য হচ্ছে, ভারত যে প্লেটের উপরে অবস্থিত, অর্থাৎ ভূমিকম্প যে হয়, ভূমিকম্প হওয়ার জন্য বিজ্ঞানীদের দৃষ্টিতে কিছু আলামত আছে, কিছু কারণ আছে। এর মধ্যে একটা হচ্ছে ওই যে কি প্লেট যেন বলে এটাকে, এই প্লেট জমিনের নিচ দিয়ে গোটা পৃথিবীকে এরকম উপরে উঠিয়ে রেখেছে। তো সাম্প্রতিক সময় বিজ্ঞানীদের বক্তব্য হচ্ছে, ভারতের যেই সীমানা রয়েছে, সীমানার নিচ দিয়ে ওই প্লেট এগিয়ে যাচ্ছে। কোনো এক সময় এমন ভূমিকম্প হতে পারে, ভারত 2 ভাগ হয়ে যাবে ভূমিকম্পে। হতে পারে নাকি পারে না? ভারত যেই পরিমাণ জুলুম করছে মুসলমানদের উপরে, যেই পরিমাণ অন্যায় করছে, ইভেন বাংলাদেশ নিয়ে যেই ধরনের চক্রান্ত করছে, আশঙ্কা আছে ভূমিকম্প হতে পারে। আমার বন্ধুগণ, তো চূড়ান্ত ভূমিকম্প যখন হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ভূমিকম্পের সাথে সাথে এই জমিনের মাঝে যত বোঝা আছে সব বোঝা বের হয়ে আসবে। তাফসীরে উল্লেখ করা হয়েছে 3 ধরনের বোঝা বের হয়ে আসবে। 1 নম্বরে হলো এই জমিনের মাঝে যত সম্পদ আছে, স্বর্ণ আছে, হীরা আছে, যখন চূড়ান্ত একটা ভূমিকম্প হবে, এই স্বর্ণ আর হীরার বিরাট বিরাট চাকাগুলো সবার সামনে বের হয়ে আসবে। আল্লাহু আকবার বলুন। বিশাল স্বর্ণের চাকা যখন বের হয়ে আসবে, হীরার চাকা যখন চোখের সামনে চলে আসবে, এই দৃশ্য দেখে অবস্থা কেমন হবে? 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা। বিশাল স্বর্ণ আর হীরার চাকা দেখে মানুষেরা বলাবলি করবে, হায় আফসোস, এই অবস্থা হচ্ছে কেন? বিশেষ করে
যারা সামান্য টাকার জন্য দুর্নীতি করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মিথ্যা কথা বলেছে, মিথ্যা মামলা দিয়েছে মানুষের, চাঁদাবাজি করছে, এরকম রেকর্ড দুনিয়াতে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এরকম অন্যায় করেছে, সামান্য কিছু সম্পদ কামানোর জন্য অন্যায় করেছে, 2 নম্বরই করেছে। সে যখন দেখতে পাবে বিশাল হীরার চাকা বের হয়ে আসছে, স্বর্ণ পড়ে আছে, নেয়ার মতো কেউ নাই, কপাল চাপড়াবে আর বলবে সামান্য টাকার জন্য কেন আমি দুর্নীতি করলাম। আজকে কে কার সম্পদ নেয়? কেউ কারো সম্পদের দিকে কোনো ধরনের নজর আর দিবে না। 2 নম্বরে এই জমিন বোঝা বের করে দিবে। এই জমিনের মাঝে যত লাশ আছে, এই জমিনের মাঝে লাশ আছে না নাই? আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছেন তাদের লাশগুলো কোথায়? সব এই জমির নিচে, মাটির নিচে আছে না নাই? যেখানে আমরা বসছি এখানেও কবর থাকতে পারে। বলতে পারেন না হুজুর কোনো কবর নাই, আমি এখানে একেবারে যে সময় পানি ছিল ওখান থেকে এখন ভরাট হয়েছে আমি দেখা। কিন্তু এরপরও বলবো, তাহলে আদ জাতির লোকদের কবরগুলো কোথায়? সামুদ জাতির লোকদের কবরগুলো কোথায়, যেগুলো 1 থেকে 2000, 3000, 4000 বছর আগে দাফন করা হয়েছে? দেখছি কখনো? এই সবগুলো জমিনে দাফন হয়ে মাটিতে মিশে একাকার হয়ে গেছে। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। যখন ভূমিকম্প হবে সেই বিশাল বিশাল মানুষগুলোই জমিনের পেট থেকে জ্যান্ত হয়ে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। ব্যক্তি দেখতে পাবে যে বাবাকে হারিয়ে হয়তো বা সে কেঁদেছে, ওই ভূমিকম্পের পরে বাবা জ্যান্ত হয়ে দাঁড়িয়ে যাবে, জমিনের বুক থেকে বের হয়ে আসবে। এভাবে শুধু বাবা নয়, দাদা নয়, তার বাবা আদম আলাইহিস সালাম পর্যন্ত যত পূর্বপুরুষেরা এসেছিলেন, আসবেন, যতজন এই জমিনে দাফন হয়েছে সবার লাশগুলো জ্যান্ত হয়ে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। কারণ এই জমিন কোনো কিছুই সেদিন আর নিজের বুকের ভিতরে ধরে রাখতে পারবে না। 3 নম্বরে এই জমিনের মধ্য থেকে বোঝাই হিসেবে বের হয়ে আসবে। আমরা যে যা আমল করি, আজ হয়তোবা কেউ জানে না কি আমল করি না করি, কিন্তু সবগুলো আমল এই জমিনের মধ্যে দাফন হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রেকর্ড হয়ে থেকে যায়। যেদিন প্রচন্ড ভূমিকম্প হবে, এই জমিনের মধ্য থেকে সবার আমলগুলো জ্যান্ত আকারে বোঝার মতো বের হয়ে আসবে। এখানে একটু আপনাদেরকে ব্যাখ্যা দিতে চাই, শুনতেছেন আপনারা? শুনেন। এই বাচ্চারা তোমরা শুনতে পাচ্ছ? এই যেদিকে তাকাও, ওয়াজ তো তোমাদের জন্য শুনতে হবে। দেখুন, আমরা আজ পর্যন্ত যা আমল করেছি এগুলো কোনোটাই আমরা ওই যে লিখে রাখি নাই। হয়তোবা কত ওয়াক্ত নামাজ পড়লাম, কতবার আল্লাহর জিকির করলাম, কতজনের খেদমত করলাম, আল্লাহর পথে কয় টাকা খরচ করলাম, এরকম কোনো রেকর্ড রাখছি? রাখি না। কেউ রাখতেও পারেন, কিন্তু চূড়ান্ত কথা হচ্ছে আমরা জীবনে যত আমল করেছি সবগুলো কিন্তু জমিনে রেকর্ড হয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? সব কি হয়ে আছে? রেকর্ড হয়ে আছে। এগুলো একটা বোঝার মতো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা কথা বলছি এগুলো কি বোঝার মতো? এগুলোর ওয়েট আছে না নাই? এগুলো আগে বোঝা যেত না, কিন্তু আপনি আপনার মোবাইলে দেখবেন, মোবাইলের সাপোজ 32 GB মেমোরি আছে। আপনার ভিডিও যদি কয়েকদিন পর্যন্ত করতে থাকেন, তাহলে ওই 32 GB মেমোরি থাকবে নাকি খরচ হয়ে যাবে? খরচ হবে নাকি হবে না? বোঝা গেল ওই ভিডিওটাও একটা ওয়েট কি রাখে, একটা ওজন তার আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, আমরা জীবনে যত কথা বলেছি, জিকির আজকার করেছি, ভালো কাজ করেছি, আল্লাহ না করুন কেউ যদি খারাপ কাজ করেও থাকি, সবগুলোর বোঝা আছে না নাই? এই সবগুলো জমিনে রেকর্ড হয়ে আছে। ওই প্রচন্ড ভূমিকম্পের পরে সবার আমলগুলো বোঝার মতো চোখের সামনে বের হয়ে পড়বে। এই অবস্থা দেখে মানুষ হতভম্ব হয়ে যাবে। বিশেষ করে এমন এমন কিছু পাপ আছে যেগুলো তার বউও জানতো না, সন্তান জানতো না, মা জানতো না, বাবা জানতো না, বাড়ির কেউ জানতো না, আশকোনার কেউ জানতো না, গোপনে গোপনে পাপ করেছে। এই পাপের বোঝাও সেদিন বের হয়ে আসবে। নাউজুবিল্লাহ বলুন। তাহলে অবস্থাটা নরমাল না ভয়াবহ হবে? আসতে বলুন, নরমাল না ভয়াবহ হবে? এই ভয়াবহ যেন না হয়, মানুষ যেন সেদিন ধরা না খায়, এই জন্য আল্লাহ একটা সূরা দিলেন। সূরার নাম
সূরা সিলসাল। তা আমার বন্ধুগণ, যখন এভাবে পাপের বোঝা বের হয়ে আসবে, লাশগুলো বের হয়ে আসবে, স্বর্ণের বিরাট বিরাট চাকা, হীরার চাকা বের হয়ে আসবে, মানুষেরা বলতে থাকবে ওয়াকালাল ইনসানু মালা, হায় আফসোস, জমিনের কি হলো, কেন সব ফাঁস করে দিচ্ছে। বিশেষ করে গুনাহগাররা বিপদে পড়ে যাবে যে কেন আমি গুনাহ করলাম, মনে করেছি গুনার কথা কেউ জানে না, কিন্তু দেখতে পাচ্ছি সব রেকর্ড বের হয়ে আসতেছে। আজকের বিজ্ঞানের কিছু তথ্য দেই। এই যে মাঝে মাঝে সমুদ্রে ঝড় হলে ঝড়ের ছবি দিয়ে পত্রিকায় ক্যাপশন দিয়ে উল্লেখ করে যে সমুদ্রে ঝড় হয়েছে, এই ঝড়ের ছবি কই পায়? এটা কি কেউ ক্যামেরা দিয়ে তোলে? কোনো সাংবাদিক যায় একবারে সমুদ্রের মধ্যে ঝড় চলাকালীন সময় নৌকা দিয়ে যায় ছবি তুলছে? বিষয়টা এমন না। এগুলো কিভাবে পায় জানেন তো? এগুলো পায় মূলত স্যাটেলাইট থেকে। বিভিন্ন দেশ স্যাটেলাইট পাঠিয়েছে আকাশে, মহাশূন্যের মধ্যে। এগুলো যেই দেশ পাঠিয়েছে ওই দেশের জন্য সে যাবতীয় তথ্য এখানে ক্যাপচার করে, কোথায় কি হচ্ছে, কোথায় কি হচ্ছে। সেটা বিশাল এক ওই যে ইয়ের মতো আর কি, লাইটের মতো ফোকাস করে এভাবে জমিনের দিকে তার মুখ রাখছে, ক্যামেরার চোখের মতো। সেই স্যাটেলাইট টেস্ট করে তখন বিজ্ঞানীরা যখন দেখতে পায় যে ঝড় হবে, তখন ওই স্যাটেলাইট থেকে ছবি তুলে নেয়। কারণ স্যাটেলাইটের ছবি আসে কোত্থেকে? ওই সমুদ্র থেকে। আর উপরে থাকার কারণে নিতে অসুবিধা নাই। এভাবে আমরা যত কথা বলি, আমাদের কথাগুলো স্যাটেলাইট দিয়ে বর্তমানে ধারণ করার ব্যবস্থা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার উদাহরণটা আমি এভাবে দিতে চাই। এই যে আপনি মোবাইলে কথা বলেন, সাপোজ আজকে হয়তো আমেরিকায় কথা বলছেন, আমেরিকায় একজন আছে, এখানে আপনি কথা বললেন, এই কথা আদান প্রদানে কয়েক ঘন্টা লাগছে নাকি কয়েক মুহূর্তের মধ্যে হয়ে গেছে। সেখানে চাইলে আপনার এই মোবাইলে তার কথা রেকর্ড করে রাখতে পারেন, সেও চাইলে আপনার কথা রেকর্ড করার সুযোগ আছে না নাই? আসতে বলুন, আছেন না নাই? আছে। রেকর্ড না করলে এগুলো অটো রেকর্ড হয়ে থাকে। এই যে মাঝে মাঝে গোয়েন্দা বাহিনীর সদস্যগণ কোনো সন্ত্রাসী ধরার জন্য, কোনো হত্যাকাণ্ড ঘটলে পরে কে হত্যা করেছে এগুলো ধরার জন্য তারা কি ব্যবহার করে সে কোন মোবাইল নাম্বার ইউজ করেছে, মোবাইল নাম্বারটা দেওয়ার সাথে সাথেই তখন তথ্য নিয়ে আসে যে কত তারিখ থেকে মোবাইল ইউজ করেছে, নিয়ে এসে কোন নাম্বারে কয় মিনিট কথা বলছে, কি কথা বলছে, তখন এগুলো চেক করতে থাকে। দেখে যে সব কথা সেখানে রেকর্ড হয়ে আছে। মানুষ হয়ে যদি এতটুকু রেকর্ড করতে পারে, আল্লাহর তথ্য কেমন হতে পারে, আল্লাহর প্রযুক্তি কেমন হতে পারে। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। এগুলো সব রেকর্ড হয়ে আছে এই জমিনের মাঝে। এজন্য আমার বন্ধুগণ, ও আশকোনাবাসী, এই জমিনে চলতে বড় সাবধান থাকতে হবে। আমি আপনি যা কিছু বলি, যা কিছু করি, কোনোদিন এইটা ভাববেন না জমিন কিছুই জানে না। জমিনেরও কান জবান আছে না নাই? এই যে আজকে এখানে বসছি, যে যেখানে বসে আছি, আমরা জমির মূলত ঘাড়ে বসে আছি। আমরা যতক্ষণ এখানে বসে বসে কোরআন শুনবো, ইনশাল্লাহ আমাদের পক্ষে একদিন জমিন সুপারিশ করবে। ইনশাল্লাহ যেদিন জমিন তথ্য পেশ করবে, দেখা যাবে যে এটা আমাদের সওয়াবের খাতায় যোগ হয়ে গেছে। এজন্য জমিতে যা কিছু করব, সাবধানতার বিকল্প নাই। আগেকার দিনে মুরব্বীরা একটা কথা বলতেন যে সাবধানে কথা বলা দরকার, দেয়ালেরও কি আছে? কান আছে। আগেকার দিনের দেয়ালগুলো থাকতো মাটির কিনা, কখনো এখনো গাজীপুরে আছে বিভিন্ন এলাকায়। তো এই যে মাটির যে কান আছে, তার মানে হচ্ছে তারা কোরআন হাদিস দিয়ে জানতেন। এজন্য বলতেন যে সাবধানে কথা বলা দরকার, দেয়ালেরও কি আছে? কান আছে। অনুরূপভাবে সেম কথাটাই বলবো, এই জমিনে চলতে সাবধান থাকতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের রেকর্ড হলে পরে আমার আপনার বিপক্ষে চলে যায়, বরং পক্ষে যেন আসে, সেভাবে আমরা কাজ করব। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? আপনারা কি শুনতে পাচ্ছেন? কষ্ট হচ্ছে আপনাদের? কোন সূরা থেকে কথা বলছি? সূরা সিলসাল। আমার বন্ধুগণ, 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিন একদিন সব তথ্য বলে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হাদ্দাসা ইউহাদ্দিস, এখানে আলেম যারা আছেন আপনারা জানেন,
তুহাদ্দিসু শব্দের অর্থ হচ্ছে সব কথা খুঁটে খুঁটে বলে দিবে, যা করা হয়েছে। আপনি হয়তো দুনিয়াতে 60 বছর হায়াত পেয়েছিলেন, 60 বছরে 60 লক্ষ শব্দ ব্যবহার করেছেন। যেমন আমি বলে নিয়েছি শুরুতে, এই সূরার মধ্যে কয়টা শব্দ আছে? কয়টা? 36টা নাকি? আর অক্ষর আছে কয়টা যেন বলছিলাম? 156। অথচ নবীজির যুগে হয়তো গণও হয় না যে কয়টা অক্ষর আছে, আজকে সেটা গণা ইজি হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, অনুরূপভাবে আমরা সারা জীবনে যত কথা বলি, কেউ হয়তো বা কোনোদিন গণে নাই। আল্লাহর গণার মতো ফেরেশতা আছেন না? না, ফেরেশতা আছে, জমিন আছে, আরো কত যে প্রযুক্তি আল্লাহর ব্যবহার তিনি করছেন আমরা জানি না। একদিন এই জমিন তখন আল্লাহর সামনে কত শব্দ ব্যবহার করেছি, কত অক্ষর উচ্চারণ করেছি, এর মধ্যে কয়টা ভালো কথা ছিল, আল্লাহ না করুক একটা গুনার কথা সব ফাঁস করে দিবে। অবস্থাটা কেমন হবে তখন? অবস্থা কেমন হবে? এজন্য আজকের মাহফিল থেকে আমি উদাত্ত কণ্ঠে আহ্বান জানিয়ে যেতে চাই, আমরা এখন থেকে এমন কোনো কথা বলবো না যেটা আমাদের বিপক্ষে চলে যায়। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? এমন কোনো কাজ করব না যেটা আল্লাহ তাআলার আদালতে আখিরাতে ওই ভূমিকম্পের পরে ফাঁস হলে পরে আমরা লজ্জিত হতে হয়, এরকম কোনো কাজ করব না। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? কে কে রাজি নাই? যে শুধু একজন রাজি নাই নাকি? আচ্ছা, বসে নাই, সচেতন থাকতে হবে। এমন কোনো কথা কাজ করা যাবে না যেটা আদালতে আখিরাতে ফাঁস হলে পরে লজ্জা পেতে হয়। পারবো কিনা ইনশাআল্লাহ? আদালতে আখিরাতের লজ্জা নরমাল না বড় ভয়াবহ হবে? বলুন, নরমাল না ভয়াবহ? কারণ সেদিন সরাসরি নবীজি থাকবেন আমাদের সামনে। সুবহানাল্লাহ। আদি মানব আদম আলাইহিস সালাম থাকবেন, আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম থাকবেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থাকবেন, আমাদের মহান পূর্বপুরুষ যারা আছেন সবাই সেদিন আমাদের সামনে থাকবে। ইভেন এমনকি আমাদের সন্তানরা থাকবে। একদিন তো আমরা থাকবো না, আমাদের সন্তানদের সন্তান হবে, তারা থাকবে, তাদের সন্তান, তাদের সন্তান, এভাবে আমাদের পরবর্তী প্রজন্মের হাজার হাজার হয়তোবা জেনারেশন হবে। সবার সামনে সেদিন কোনো গুনাহ যদি ফাঁস হয়, চিন্তা করুন, বিষয়টা হালকা না, অনেক ভয়াবহ হবে। এই ভয়াবহ দিনে যেন আমরা সেদিন লজ্জিত হতে না হয়, বরং সেদিন যেন এমন কিছু কাজ এখন থেকে করতে পারি যেটার কারণে আমরা সম্মানিত হব। আল্লাহ যেদিন আমাদেরকে সম্মান দিবেন এমন কাজ করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার বন্ধুগণ, তাই জমিন খুলে খুলে বলে দিবে, তারিখ উল্লেখ করে বলবে কোন দিন কি বলেছি, কোন দিন কি কাজ করেছি, যেটা আজকে আমাদের খবরও নাই। একদিন সব কিছু জমি বলে দিয়ে বলবে, আল্লাহ তুমি যেহেতু আমাকে রেকর্ড করার জন্য বলেছো, এই হলো তোমার বান্দার রেকর্ড। এটা বর্তমানেও অনেক বিষয়ে মানুষের মাঝে কিছু প্রচলন আছে। যেমন এই যে বিভিন্ন অফিসাররা প্রমোশন পায়, সাপোজ পুলিশে, সেনাবাহিনীতে, বিভিন্ন বাহিনীতে, সরকারি বেসরকারি অফিসে কিছু কিছু লোকের বছর শেষে, 2 বছর শেষে কি হয়? প্রমোশন হয়, অথবা ডিমোশন হয়, অথবা প্রমোশনও হয় না, ডিমোশন হয় না, যেমনি আছে এমনি চলে। কেন? কারণ সেখানে এসিআর মেনটেন করা হয়, অ্যানুয়াল, অর্থাৎ বাৎসরিক সে আসলে প্রোগ্রেসটা কি করছে, তার কাজের উন্নতি কি, তার দক্ষতা কি, যোগ্যতা কি, প্রতিদিনের ডিউটি কেমন পালন করে, সে হয়তো কিচ্ছুই জানে না, কিন্তু তার বস যিনি আছে অথবা যিনি অফিসের গোয়েন্দা আছেন তিনি সব সময় লিখে রাখেন যে আজকে সে এই কাজটা ভালো করেছে, অথবা আজকে অফিসের বিপক্ষে যে এমন একটা স্টেটমেন্ট সে দিয়েছে, এমন একটা কাজ সে করেছে। এগুলো তখন বছর শেষে তলব করা হয়, যখন তাকে প্রমোশন দেওয়া হবে অথবা বেতন বৃদ্ধি করে দেওয়া হবে, তখন এগুলো তলব করে এর পাঠ করা হয়। তখন দেখা যায় সাপোজ যে জানুয়ারির 20 তারিখে সে একটা ভালো কাজ করেছে, 21 তারিখে একটা ভালো কাজ করেছে, ফেব্রুয়ারিতে একটা ভালো কাজ করেছে, যেটা অফিসের পক্ষে গিয়েছে, যেটা তার বস লাভবান হয়েছে এই পদক্ষেপের কারণে, তখন তাকে বছর শেষে দেখা যায় প্রমোশন দিয়ে দেওয়া হয়। মানুষ হয়ে যদি এতটুকু ব্যবস্থাপনায় কি পারঙ্গম হতে পারে, তাহলে আল্লাহ তাআলার কোনো সিস্টেম আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? তিনি সব তথ্য রেখে দিচ্ছেন, এই জমিন থেকে তলব করবেন একদিন যে দাও কে কি করেছে। শুধু জমিন দিবে বিষয়টা এমনই নয়,
আল্লাহ তাআলা অন্যত্র বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত ফেরেশতা রয়েছেন যাদেরকে আমরা চিনি কিরামান কাতিবিন হিসেবে। কি বলি তাদেরকে? কিরামান কাতিবিন। আসলে কিরামান কাতিবিন শব্দের অর্থ হচ্ছে সম্মানিত দুইজন কি ফেরেশতা। তারা জানেন আমরা যা কিছু করি। তাফসিরে এসেছে এভাবে যে ইয়াকতুবুনা মা তাফআলুন ওয়া মা তাকুলুন, তোমরা যা কিছু বলো এবং যা কিছু করো এই দুইজন ফেরেশতা সব সময় সেটা লিখে রাখেন। আজকের মাহফিলে আমরা যারা এসেছি আশকোনাতে, নেককার যিনি লেখেন সে ফেরেশতা ইতিমধ্যে লিখে রেখেছেন যে কে কয়টার সময় এখানে ইন করেছি আর কে কতটুকু আন্তরিকতা নিয়ে কোরআন শুনতেছি। সুবহানাল্লাহ বলবেন না? জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে এই সময় হয়তো মাহফিল এলো না, বসে বসে টিভি দেখে, এরকম ডাকাত আছে না নাই? এই মাহফিলের এত সুন্দর আয়োজন হওয়ার বড় সে বাসায় বসে বসে টিভি দেখে, তার সেই রেকর্ডটাও এখন লেখা হচ্ছে। ফেরেশতা লিখতেছে যে ওর বাসার কাছে কোরআনের তাফসির হচ্ছে আর ওই বসে বসে হিন্দি গান দেখে। অবশ্যই এরকম না এই এলাকায়, হ্যাঁ? এরকম যারা এত লাফালাফির কিছু নয়, গাফেল থেকে পার পাওয়া যাবে না, সব রেকর্ড আছে না নাই? ফেরেশতারা তোমার কাঁধে বসে বসে কি রেকর্ড লিখতেছে। সুবহানাল্লাহ। এই রেকর্ড একদিন আল্লাহ তাআলা তলব করবেন, দাও তো কি করেছে, দেয়া হবে। যখন রেকর্ড দেয়া হবে, কেউ কেউ আছেন লজ্জায় সেদিন স্বীকার করতে যাবে না, বলবে আল্লাহ এই রেকর্ড আমার না। আল্লাহ বলতে তুই কি করছস? সে তখন বলবে আমি সব সময় ভালো কাজ করছি, আমি নামাজ পড়ছি, জিকির আজকার করছি, আমি দান সদকা করছি, আমি তাফসীর শুনছি, আমি কোরআন পড়ছি। যেটা সে করে না সেটা কি বলবে সাফার জোরে। এরকম সাফাবাদ আছে না নাই? ওই যে নারায়ণগঞ্জের এক এমপি সাহেব বক্তব্য দিতে গিয়ে বলতেছে যে আমি প্রতিদিন 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি। বলছে নাকি? বলে নাই। কত রাকাত? 70-80 রাকাত। আচ্ছা আপনারা বলেন তো, এশারের পরের থেকে যদি 70-80 রাকাত নামাজ কেউ পড়ে প্রতিদিন, তাহলে ঘুমায় কতক্ষণে? হ্যাঁ, এরকম সাফাবাজ আছে না নাই? এই সাফাবাজি এখানে করবে বিষয়টা এমন না, জায়গা মতো কি করবে সাফাবাজি করবে। আল্লাহর কাছে বলে আল্লাহ আমি 70-80 রাকাত করে কি নামাজ ফিরে আসছি। সে মনে করবে যে ধরার মতো কেউ নাই, কিন্তু সে জানে না আল্লাহ তাআলার ধরার প্রযুক্তি আছে না নাই। কি প্রযুক্তি তিনি ব্যবহার করবেন? সূরা ইয়াসিনের মধ্যে তিনি বলে রেখেছেন 65 নম্বর আয়াত, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। এই সাউন্ডটা একটু স্বাভাবিক করতে হবে। জবান ছেড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। এই সাউন্ডটা একটু স্বাভাবিক করো তো, একটু বাড়িয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আল্লাহর সামনে সে ভালো কাজ না করার পরও সাফাবাজি করবে যে আল্লাহ আমি ভালো কাজ করছি, ঠেলার চোটে। অর্থাৎ ওই যে আমরা বলি পাগল মক্কা গেলেও চোখ লাল ছাড়ে না, তো আদালতে আখিরাতে যাও মিথ্যা কথা কি ছাড়বে না। তখন আল্লাহ কি করবেন জানেন? হঠাৎ করে জবানটা বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ বলুন। কেমন বন্ধ করবেন এই কথা এখানে বলছেন। আল-ইয়াউম, আজকের এই দিনে, যেদিন ভূমিকম্প হয়ে গেছে একটু আগে, এবার তলব করেছেন কি করেছো বলো, সে উল্টাপাল্টা কথা বলে। আল্লাহ তো দেখতেই পাচ্ছেন যে ওই কি করছে না করছে, সব রেকর্ড থরে থরে আল্লাহ রেখে দিয়েছেন। জমিনের রেকর্ড, কিরামান কাতিবিনের রেকর্ড, আরো বিভিন্ন প্রকার রেকর্ডগুলো আল্লাহ তাআলা ফাইল বাই ফাইল রেডি করে রেখেছেন। এর মধ্যেও তার স্টেটমেন্ট অর্থাৎ আত্মপক্ষ সমর্থনের কথা তিনি তাকে বলবেন, কিন্তু সেখানে যখন মিথ্যা কথা বলা শুরু করবে আল্লাহ বলেন থামো, খামোশ। আল ইয়াউমা নাখতিমু আলা
আফওয়াহিহিম, আমি তোর জবান বন্ধ করে দিলাম। ও তুকাল্লিমুনা আইদিহিম, এখন থেকে কথা বলবে তোর সাথে, তোর কথা বলবে আমার কাছে তোর হাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বলার সাথে সাথে এবার হাত কথা বলা শুরু করবে। হাত বলবে আল্লাহ তাআলা ওই বলছে 70 রাকাত প্রতিদিন তাহাজ্জুদ পড়তো, ওগো আল্লাহ ওই এশার নামাজি পড়তো না। ধরা খাইলো নাকি খায় না? এরপরে বলবে আল্লাহ তাআলা ও বলেছে হাত দিয়ে ভালো কাজ করেছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি ওগো আল্লাহ হাত দিয়ে 2 নম্বরই করছে সারা জীবন, সিগনেচার করে করে মানুষের টাকা মারছে। এরকম টাকাইতে আছে না নাই? আসতে বলুন আছে না নাই? এ হাত দিয়ে কত অন্যায় করেছে, মানুষ হয়তো বা জানতো না, আদালতে আখেরাতে হাত সব বলে দিবে। এরকম একটা গল্প আছে, ঘটনা আছে, সময় কম এজন্য আমি সেই গল্পের দিকে যাব না, শুধু এতটুকু বলে নেই। বনি ইসরাইলে একবার একটা গরু একজনে জবাই করে খেয়ে ফেলেছে। পরবর্তীতে বিচার গেল হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। বিচার দেওয়া হলো যে আমার গরু জবাই করে খেয়ে ফেলছে এই বুড়া মহিলা এবং তার ছেলে। দাউদ আলাইহিস সালাম ওই মহিলাকে ডেকে তার ছেলে সহকারে জানতে চাইলেন ঘটনা সত্য কিনা। তারা বললেন আল্লাহর পয়গম্বর সত্য, তবে আমরা অসহায় ছিলাম, খাবারের কিছুই ছিল না, এবং 1 দিন 2 দিন 3 দিন আমরা উপবাস থেকে থেকে কষ্ট হচ্ছিল। পরে গরুটা এসে আমাদেরকে জবান খুলে বলতেছিল তোমরা আমাকে জবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল। আমরা এরপরও ধরতে চাই না, কিন্তু 3য় দিন যখন আর চলতে পারি না, জীবন বাঁচানো তো ফরজ, জীবন বাঁচানোর জন্য অনেক সময় হারাম খাওয়া কি অতটুকু যায়, যতটুকু খেলে পরে জীবন বাঁচে, পেট ভরে না, যতটুকু দিয়ে জীবন বাঁচানো যায় আমরা সেই হিসেবে জবাই করে খেয়েছি। আল্লাহর পয়গম্বর বুঝতে পেরেছেন যে এই বিধবা মহিলা এবং তার সন্তান নরমাল কেউ নয়, অবশ্যই আল্লাহ তাআলার প্রিয় বান্দাবান্দি। সুবহানাল্লাহ বলুন। এটা বুঝে আল্লাহর পয়গম্বর ওই গরুর মালিককে বললেন আচ্ছা যেহেতু খেয়ে ফেলছে তো গরুর টাকাটা আমি দিয়ে দেই, আমি নবী হিসেবে তোমাকে প্রস্তাব করছি টাকাটা নিয়ে যাও আর তাদেরকে মাফ করে দাও। সেই ভদ্রলোক ছিল ইয়াং মানুষ এবং খুব জালেম প্রকৃতির, বলল না আমার গরুর বদলে গরু চাই, আমি আপনার এই জাতীয় কোনো বিচার সালিশ মানি না। বলার সাথে সাথে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন আল্লাহর পয়গম্বর আপনি এটার বিচারটা করবেন আগামী ঈদের দিনে এই ঘোষণা দিয়ে দেন। সাথে সাথে আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়ে দিলেন ঠিক আছে তুমি যেহেতু গরুর বদলে গরু চাও, বিচার হবে আগামী ঈদের দিন। এদিক দিয়ে জিবরাইল আলাইহিস সালাম এসে জানিয়ে দিলেন যে মূলত যে গরুটা এই বৃদ্ধা এবং তার সন্তান জবাই করে খেয়েছেন আসলেই গরুর মালিক তারা, আর ওই জালেম হচ্ছে চোর। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। এখন কৌতূহল বাড়লো না কমলো? কৌতূহল বেড়ে গেল। ঈদের দিন আসার পরে ওই জালেম তো লায় লস্কর নিয়ে সাঙ্গবাঙ্গ নেতা কর্মী নিয়ে হাজির, মিছিল দিয়ে আসছে। ঈদের দিনে মানুষ উৎসুক হয়ে বিচার দেখার জন্য এলো। আল্লাহর পয়গম্বর সবারে সামনে রেখে বললেন তুমি সত্য করে বলো তো এই গরুর মালিক তুমি না অন্য কেউ? তখন সে সাফাবাজি শুরু করছে, বলল গরুর মালিক আমি। আল্লাহর পয়গম্বর বললেন তুমি কোথায় পেয়েছো? আমার বাবাও ধনী ছিল, তার উত্তরাধিকার সূত্রে আমি জমির মালিক, সম্পদের মালিক, গরুরও মালিক হয়েছি। আল্লাহর পয়গম্বর আরো কয়েকটা কথা জিজ্ঞেস করলেন, সবগুলো মিথ্যা সমানে বলতেছে, আর সাঙ্গভাঙ্গ লায় লস্কর আছে তো তারা সাপোর্ট দিচ্ছে সমানে। এরকম কিছু সামসা আমাদের দেশে এখনো আছে না নাই? আসতে বলুন আছে না নাই? দেখতে পাচ্ছে যে নেতা ভুল করছে, সামসাগুলো বলে না আমার নেতাই ঠিক। এগুলো আজকে না অতীত ছিল। এরকম কেউ চামচা হয়ে জাহান্নাম কামাই করিও না। কথা বলুন ঠিক না? আল্লাহর পয়গম্বরকে যখন সেইভাবে হেস্তনেস্ত করতেছিল জিবরাইল আলাইহিস সালাম তাৎক্ষণিক এসে বললেন আল্লাহর পয়গম্বর এবার আপনি তারে বলুন থাম, বাকিটা আপনি দেখবেন। সাথে সাথে আল্লাহর পয়গম্বর বললেন থামো, খামোশ। বলার সাথে সাথে আর কথা বলতে পারে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কি হলো? হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের সামনে কথা বলা শুরু করেছে। এই জালেমের 2 হাত
এবার হাত বলা শুরু করেছে, ওগো আল্লাহর পয়গম্বর, যেই গরুর মালিকানা এ দাবি করতেছে আসলে এই গরুর মালিক সে না। আল্লাহর পয়গম্বর, আমাকে একটু সময় দেন, আমি স্টেটমেন্ট দিচ্ছি। বলেন বলো। তখন অতীত রেকর্ড নিয়ে এলো, বলা শুরু করেছে, আল্লাহর পয়গম্বর, এই লোক মূলত এই বিধবার, তার যে সন্তান, এই বিধবার স্বামীর এই ছিল চাকর, কর্মচারী। অমুক সালে এই বিধবার স্বামী, সন্তান তখন ছোট, তিনি ছিলেন ব্যবসায়ী, ব্যবসার উদ্দেশ্যে যাত্রা করবেন, সাথেই চাকরকে নিলেন, সাথে নিলেন ব্যবসায়িক পণ্য, সেখানে উট ছিল, ঘোড়া ছিল, বিশাল বহন নিয়ে যাত্রা শুরু করেছেন। যেতে 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 পথিমধ্যে তিনি এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন। চাকরকে বিশ্বস্ত চাকর হিসেবে তার নিরাপত্তার দায়িত্বে রেখে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। কিন্তু ওই বিশ্রাম অবস্থায় চাকর সেদিন এই বিধবার স্বামীকে একটা পাথরের বড় টুকরা দিয়ে তার মাথায় ঘুমন্ত অবস্থায় আঘাত করে সেখানেই মেরে ফেলে। নাউজুবিল্লাহ বলবেন না? যখন তার মৃত্যু নিশ্চিত হয়ে যায়, তখন সে তার সবগুলো সম্পদ নিয়ে এই এলাকায় এসে বিরাট বাড়ি এবং সেখানে বিরাট কায় কারবার শুরু করে, নিজের বড় ব্যবসায়ী ঘোষণা দিয়েছে এবং টাকা আছে, সামসা হয়েছে অনেক। সেই হিসেবে সে আজকে এত বড় কিছু দাবি করছে, আমি তার সাক্ষী। বলার সাথে সাথে পা বলতেছে, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, হাতকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমি সে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, হাত যা বলছে সব সত্য। এমনকি হাত আরো বলল, যে গাভীটা জবে করা হয়েছে, এই গাভীটার মালিকও মূলত এই বিধবার স্বামী ছিলেন, কিন্তু সে এখন নতুন মালিকানা দাবি করছে, আসলে সেটা তার না। যখন এই স্টেটমেন্ট হাত দিয়ে দিল, ব্যবসায়ী থরথর করে কাঁপতেছিল। আল্লাহর পয়গম্বর অবাক হয়ে গেলেন, তিনিও জানতেন না এত ভয়াবহ কিছু। সুবহানাল্লাহ। এরপর এবার আল্লাহর পয়গম্বর সব তথ্য যখন জেনে গেলেন, গোটা ময়দান উত্তপ্ত হয়ে গেল, মানুষ পারে না যেন ওরা ছিঁড়ে খেয়ে ফেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিধবা ধরধর করে কাঁপতেছিল যে আমার স্বামীর লাশটা পর্যন্ত পেলাম না। তাহলে ঘটনা হলো এই, সন্তান রক্ত টকবক করতেছিল যে আমার ছোট্টবেলায় বাবাকে হারিয়েছি, শুধু মায়ের কাছ থেকে শুনেছি বাবা সফরে গেছে আর ফিরে আসে নাই। তাহলে ঘটনাগুলো এই জালেম আমার বাবার হত্যাকারী। এখানে অনেক শিক্ষা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাদের দেশে গত 15.5 বছরে বহু আলেমকে গুম করা হয়েছে, বহু মানুষকে গুম করা হয়েছে, লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিবিরের 2 জন নেতা, একজনের নাম হচ্ছে মুকাদ্দাস, শিবির সভাপতি না যেন সেক্রেটারি ছিলেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের, আজ পর্যন্ত তার লাশের কোনো কি নিউজ পাওয়া যায় না। অর্থাৎ তাকে গুম করেছে, এরপর হয়তো মেরে কোথায় ফেলে দিয়েছে জানা যায় না। এরপরে সিলেটের ইলিয়াস আলীর লাশ আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। যারা এটা করেছে হয়তোবা কেউ ধরার মতো নাই, কিন্তু আল্লাহর আদালতে ধরা আছে না নাই? কারা করেছে গোটা জাতি সেদিন দেখতে পাবে। সেদিন আল্লাহু আকবার। এই ঘটনা তার প্রমাণ বহন করে। তেমন যদি কেউ করে থাকে, আমাদের দেশে কেউ না কেউ তো করেছে, এখনো সময় আছে তওবা করে এই লোকগুলোর ফ্যামিলির কাছে মাপ চেয়ে নেয়ার। মাপ যদি না চাও, আল্লাহর আদালতে সবার সামনে উলঙ্গ হয়ে যাবা, বাঁচতে পারবা না, জাহান্নাম কি হয়ে যাবে? ঠিকানা হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর এবার ফয়সালা দিলেন, বললেন যেহেতু তুমি এই বিধবার স্বামীকে হত্যা করেছ, ইসলামের বিধান হলো হত্যার বদলে কি করা? হত্যা করা। আর 2 নম্বরে তোমার যত সম্পদ, তোমার হাত সাক্ষী দিয়ে দিয়েছে, পা কথা বলেছে, এই সম্পদের মালিক তুমি না, সম্পদের মালিক কে? এই বিধবা এবং তার সন্তান। সুতরাং তোমার সব সম্পদ, এতক্ষণ তুমি একটা গরু দিতে রাজি হও নাই, এখনকার গোমর তো ফাঁস হয়ে গেছে, সুতরাং সব সম্পদ কার? এই বিধবা আর তার সন্তান। মুহূর্তের মধ্যে তারা ধনী হয়ে গেল, আর ওই সোরারে মৃত্যুদণ্ড দেয়া হলো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার জীবনই আসল জীবন নয়, আরেকটা জীবন আছে না নাই? সেই জীবনে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন
এই জমিন একদিন সব কথা বলে দিবে বিআন্না রাব্বাকা আওহা লাহা। 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন কেন বলবে শোনো, কারণ হলো জমিনকে আল্লাহ তাআলা আদেশ করবেন, জমিন তোমার উপরে কে কি করেছে এবার সব খুলে বলে দাও। আমাদেরকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে সৃষ্টি করেছেন এবং জমিনকে নীরব সাক্ষী হিসেবে রেখে দিয়েছেন। আদালত আখিরাতে ওই ভূমিকম্পের পরে আল্লাহ তাআলা বলবেন এবার সব কথা তুমি বলতে থাকো, কারণ সময় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য এখন থেকে এই জমিনে এমন কাজগুলোই করব যেগুলো আমাদের পক্ষে আসবে। জোরে বলি ইনশাআল্লাহ। পারবো তো? আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার একটা স্লিপ ধরে দেওয়া হয়েছে অত্র মাদ্রাসার জন্য একটু কালেকশন করে দেওয়ার জন্য, মাশাআল্লাহ। আচ্ছা, এই বিষয়ে কথা বলবো, খুব সংক্ষিপ্ত কথা বলবো, আমার আলোচনাটা একটু শেষ করে নেই। আমার বন্ধুগণ, 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা। সেদিন মানুষেরা সব দলে দলে ভাগ হয়ে যাবে, বিশেষ করে নামাজিরা নামাজের কাতারে দাঁড়িয়ে যাবে, রোজাদার রোজাদারদের সাথে থাকবে, সত্যবাদীরা সত্যবাদীদের সাথে থাকবে, মাজলুমরা মাজলুমদের সাথে থাকবে, জালেমগুলো সব এক কাতারে। আমরা সেদিন ভালোদের সাথে থাকতেছে না খারাপদের? আসতে বলো না, ভালোদের না খারাপদের? আজকে তো যদিও খারাপদের সাঙ্গপাঙ্গর অভাব নাই, সেদিন কিন্তু কেউ কারো পরিচয় দিবে না। চেষ্টা করো ভালোদের সাথে থাকার জন্য, কিন্তু চান্স পাবে না। সে যেমন হাসর হবে কাদের সাথে? তেমনদের সাথে। এজন্য আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আপনি কার সাথে হাসর করতে চান, আপনি কার সাথে আদালত আখিরাতে উঠতে চান। যদি ভালোর সাথে উঠতে হয়, দুনিয়া তো কাদের সাথে থাকতে হবে? কাদের সাথে? আলেম ওলামাদের সাথে, দিনদারদের সাথে, ফরহেজগারদের সাথে আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? দুষ্ট, সগলখোর, প্রতারক, সাদাবাজ, জালেম যারা, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কেন তারা পরস্পরে আদালতে আখিরাতে দলে দলে দাঁড়িয়ে যাবে? কারণ হলো আল্লাহ তাআলা বলেন লিয়ুরাউ আমালাহুম, কারণ হলো তারা তাদের আমলগুলো দেখার জন্য। বিশেষ করে আমল কোন হাতে আসে? আদালতে আখিরাতে আমল হয় ডান হাতে আসবে অথবা বাম হাতে, জানেন তো? যত আমল আজকে করতেছি এগুলো তো একদিন রিসিভ করতে হবে। দুনিয়াতে কোনো শিক্ষার্থী 1 বছর যখন পড়াশোনা করে, ফাইনাল পরীক্ষা যখন দেয়, বার্ষিক পরীক্ষার রেজাল্ট আসে না নাই? এই রেজাল্ট কার্ডটা যেদিন দেওয়া হয়, অনেক বাচ্চা আছে, ছোট্ট বাচ্চা হয়তো আদরের, তার সাথে তার বাবা যায়, মা যায়, দেখি রেজাল্টটা কি হয়। রেজাল্টটা নেওয়ার সময় একটা আনন্দ আসে না নাই? অনেক সময় বাচ্চার চেয়েও তার বাবা মা আনন্দ বেশি পায়। আর যদি গ্যাপ হয় তখন বাচ্চা এত কিছু বোঝেও না, কিন্তু কষ্ট পায় কে? বাবা মা। আদালতে আখিরাতে 1 বছরের রেজাল্ট না, আপনি সারা জীবনে যা করছেন সেটার রেজাল্ট। সারা জীবনের কি রেজাল্ট? সুবহানাল্লাহ বলুন না। সারা জীবন যা করেছে শুধু এই পর্যন্ত নয়। আশকোনাবাসী খেয়াল করুন, একটা তথ্য দিচ্ছি আপনাদের। এই সাউন্ডটা তুমি আরেকটু বাড়িয়ে দাও তো। গ্রামেগঞ্জের মাইকে তো অনেক সুন্দর সাউন্ড দেয়, তোমরা এরকম হচ্ছে কেন? আমার বন্ধুগণ, যখন আল্লাহ তাআলা আমল দেওয়ার জন্য ডিক্লার দিয়ে দিবেন, এই আমল কোন হাতে আসে এটা নিয়ে মানুষ ব্যস্ত হয়ে পড়বে, ইয়া নাফসি শুরু করবে। এখানে একটা তথ্য আপনাদেরকে বলে দেয়, আমরা সারা জীবনে যা আমল করি এর সাথে আরো আমল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কি আমল? যদি আপনি ভালো কিছু করে যেতে পারি, এমন কিছু আমল আছে মৃত্যুর পরেও কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পাওয়ার সুযোগ আছে। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হচ্ছে দান সদাকা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কোনো মসজিদে দিয়ে গেলেন, মাদ্রাসায় দিলেন, কোনো ইয়েতিমকে দিলেন, কোনো অসহায়কে দিলেন, বিধবাকে দিলেন, আপনার সে আমলটা আজকেই শেষ হয়ে যাবে না, এটার রেজাল্ট যতদিন থাকবে। সাপোজ মাদ্রাসায় দিলেন, এই মাদ্রাসা হয়তো বা 10 বছর পর্যন্ত আপনার এই টাকা দিয়ে উপকৃত হয়েছে, 10 বছরের সব কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবে। এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। গুরুত্বপূর্ণ একটা হাদিস।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যাবে তার আমলের সব দরজা বন্ধ হয়ে যাবে, তিনটা আমলের দরজা তখনও খোলা থাকে। কয়টা? সকলে বলুন কয়টা? এক নম্বরে সাদাকাতুন জারিয়া, ওই সাদাকা ওই দান যেটা জারি থাকে। মসজিদ মাদ্রাসায় কিছু দিলে এটা জারি আছে না নাই? আপনি মসজিদে দিলেন, যতদিন এখানে সেজদা হবে ততদিন সওয়াব পেতে থাকবেন। মাদ্রাসায় দিবেন, যতদিন এখানে আল্লাহর কোরআন পড়বে, নবীর হাদিস যতদিন চর্চা হবে ততদিন সওয়াব পেতেই থাকবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কিছু আমরা করতে রাজি আছি কিনা? হ্যাঁ, সদকে জারিয়া দিয়ে আমরা রাজি আছি কিনা ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে হাত তুলুন, আল্লাহকে দেখান একটু। লিল্লাহে তাকবীর। আদালতে আখিরাতে এই আমল দেখার জন্য বান্দা যখন দাঁড়িয়ে যাবে, কিছু লোককে আল্লাহ তাআলা এত পরিমাণ নেয়ামত দিবেন, সে আমল করছে হয়তোবা 60 বছর, কিন্তু দেখবে 1000 বছরের নেক আমল যোগ হয়ে গেছে। কত বছরের? 1000 বছরের। সে প্রথমে ভাববে যে এটা তার আমল নয়, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি মনে হয় এত আমল করি না। তখন ফেরেশতারা জানাবেন, তুমি কিছু সদকায়ে জারিয়া দিয়ে আসছিলা, তোমার মৃত্যুর পরও যেগুলো আসতে থেকেছে, এই কারণে তোমার নেকের পরিমাণ বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। অথবা আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন জ্ঞানের কথা যেটা দ্বারা মানুষের উপকার হয়। যেমন ওয়াজ মাহফিলে যা কিছু বলা হয় এটা দ্বারা উপকার আছে না নাই? আসতে বলুন আছে না নাই? আপনি সত্য কথা বলেন, উপকার আছে না নাই? আপনি হকের পক্ষে মানুষকে ডাকেন, উপকার আছে না নাই? এই জাতীয় সত্য কথা, জ্ঞানের কথা যত প্রচার করা হবে, এগুলোর সওয়াব কবরে চলতেই থাকবে। এগুলো সব যোগ হয়ে আদালতে আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে দান করবে। 3 নম্বর হচ্ছে আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান, এমন নেক সন্তান, যে সন্তান আপনার জন্য আপনার মৃত্যুর পরে দোয়া করবে। সুবহানাল্লাহ বলুন না। আমাদের সন্তান নেককার হোক, ইচ্ছা আছে না নাই? আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে, সন্তানের দোয়া সরাসরি কবরে পৌঁছতে থাকে। সন্তান যখনই দোয়া করবে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়ুন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন নেক সন্তান যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আমার আব্বা আম্মাকে তোমার রহমতের কোলে কবরে তুমি সেইভাবে লালন পালন করো, ছোট্টবেলায় স্নেহের কোলে আমার বাবা মা যেভাবে আমাকে লালন পালন করেছে, সাথে সাথে ওই সন্তানের দোয়া তার বাবা মায়ের কবরে পৌঁছে যায়। তার এই দোয়া আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা এই দোয়া করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বলতে পারেন যে আমার আব্বা আম্মা আছে, জীবিত আছে, তাদের জন্য কি এই দোয়া দরকার আছে? হ্যাঁ, স্পেশালি বাবার বাবা, তার বাবা, আমাদের রক্তের পূর্বপুরুষ যারা, তাদের জন্য দোয়া করার দরকার আছে, কারণ তাদের উসিলা করে আমরা পৃথিবীর মুখ দেখেছি। সুবহানাল্লাহ। তো এরকম সন্তানের দোয়া কবুল হয়ে যায়, সন্তানের দোয়া বাবা মায়ের কবরে পৌঁছতেই থাকে। তো সম্মানিত বন্ধুগণ, এগুলো সবগুলো একত্রিত করে আদালতে আখিরাতে কারো কারো ডান হাতে আমল নামা দেয়া হবে। আর আল্লাহ না করুন, কেউ যদি ভালো কাজ তেমন করে না যায়, অন্যায়ের পথে যদি জীবনকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, আদালতে আখিরাতে তারও আমল দেয়া হবে কোন হাতে? কোন হাতে? একটু জবান ছেড়ে বলুন কোন হাতে? কেমন দেয়া হবে? ডান হাতে আমল নামা দিলে ব্যক্তি জান্নাতের দিকে দৌড় মারবে আনন্দের সাথে, এত আনন্দের